আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজকের ভিডিওর বিষয় আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝেছেন, তারপর আমি বলে দিচ্ছি। সূরা ফাতিহার ফজিলত ও আমল এ ব্যাপারে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ সহকারে শুনে বুঝে আমল করার চেষ্টা করব, কারণ ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শুনে বুঝে আমল করব। যদি টেনে টেনে দেখি তাহলে আমরা পরিপূর্ণভাবে আমল অথবা ফজিলতের কথা বুঝতেও পারবো না, জানতেও পারবো না, সে অনুযায়ী আমলও করতে পারবো না। ভিডিও শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, এমনকি শেয়ারও করেন না। যদি ইসলামের দ্বীনি দায়িত্ব বোধ মাথায় বা অন্তরে থেকে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, বাকি মুসলমান উম্মাহের জন্য একটুও যেন উপকারে আসতে পারে, সেই লক্ষ্যেই। কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে উদ্ধাবিত হচ্ছি ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এই সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয় জানিয়েছেন। এই সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছুই এই সূরা পড়া বা লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। সম্মানিত দর্শক, এখন আমরা জানব সূরা ফাতিহার ফজিলত। এ বিষয়ে হুজুর হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহার সব রোগের মহৌষধ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে তোমাদের আমাদের মেহমানদারি করতে হবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম। তখন একজন সাহাবী উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পরে মুখে থুতু জমা করে সে ব্যক্তির ক্ষত স্থানে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো নাকি ব্যাঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও। বুখারী শরীফ। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতর সূরা শেখাবার কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, এবং আমাকে প্রদত্ত মহা কোরআন। সম্মানিত দর্শক, এখন আমরা জানব সূরা ফাতিহার আমল।
সূরা ফাতিহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহৌষধ বলেছেন। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময় 41 বার এই সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। শেষ রাতে এই সূরা 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এই সূরা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দেবেন। বুখারী শরীফ। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা সূরা ফাতিহার ফজিলত এবং আমলের বিষয়ে জানলাম। সকলে কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।